আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা আপাকে নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে চলেন ভিডিওটা দেখে আসি। রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই, এখন হিজলা ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনহুজুরের নামটা দেখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক কার সাথে? মানা করেন তো, আই কি বেড়াজিনি বলা যায় না, কোন দোয়া কবুলে যে কইবে না। আশা করবি কবুলের মালিক কে? মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি তো আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি। আল্লাহ এই যে বক্তা সাহেব, আপনি যে এই যে রুমিন ফারহানা আপাকে নিয়ে যে কথাগুলো বললেন, একজন সম্মানিত ব্যক্তি হয়ে আর একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এরকম ভাবে টোল করার মানেটা কি? আপনারা আসলে ইসলাম প্রচার করতে যান নাকি মানুষের সমালোচনা প্রচার করতে যান? ধিক্কার জানাই আপনাদের এই ধরনের ব্যবসা করে আপনারা যে টাকা ইনকাম করেন, এগুলোর ধিক্কার জানাই, ঘৃণা জমে আপনাদের প্রতি। আপনারা ইসলাম প্রচার করবেন আর সেখানে গিয়ে মানুষের সমালোচনা প্রকাশ করেন। আপনি একটা তৃতীয় লিঙ্গ একজন হিজলার সাথে আপনি মানুষের তুলনা করেন কেন? হিজলা কি মানুষ না? কেন এত এত চুলকানি কেন আপনাদের? একজন ব্যক্তিদেরকে নিয়ে কেন এত চুলকানি? আপনারা যে এই যে বক্তারা যারা আছেন, আপনারা এই ব্যবসা বন্ধ করেন, ইসলামের ভালো কিছু প্রচার করেন যাতে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়ে আর যা দিয়ে মানুষ কিছু শিখে। আপনারা যা করতেছেন এগুলো আসলে ঠিক না। এক একজনের চিরকুট দিচ্ছে আর সেটা নিয়ে আপনারা ট্রোল করতেছেন কেন রে ভাই? আপনাদের কি এর জন্য কি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে কি আপনাদেরকে এই যে ইসলাম প্রচার করার জন্য একটা ওয়াজ মাহফিলে কি আপনাদেরকে এগুলোর জন্য নিয়ে আসে? এগুলো ফালতু মন মানসিকতা আপনাদেরকে। তারপরেও আপনাদের যে কেন জনগণ টাকা দিয়ে আপনাদেরকে ওয়াজ করতে নিয়ে আসে, ধিক্কার জানাই আপনাদের। আপনাদের ভিডিওগুলো দেখলে আসলে ঘৃণা জমে যে আপনারা আসলে ইসলাম প্রচার করেন নাকি মানুষের সমালোচনা প্রচার করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।